ছাত্র জনতাকে সাথে নিয়ে সেই বিএনপিকে তারা ক্ষমতা আসতে দিবে না, তাদেরকে ক্ষমতা বসাতে হবে। যারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে দীর্ঘদিন ক্ষমতা ভোগ করছে। আসলে জামায়াত ইসলামী আমাদের সাথে দীর্ঘদিন আগে ঐক্য জোটে ছিল, পরে তারা যুগপৎ আন্দোলন করছিল। তো আমরা দীর্ঘ 15 বছর কিছু সময়ের জন্য জামাতকে সাথে নিয়ে কিছু সময়ের জন্য আমরা তাদেরকে আলাদা করে আন্দোলন করেছিলাম। তো আমরা দীর্ঘ এই আন্দোলনে আমরা আমাদের বিএনপির হাজার হাজার নেতাকর্মী আমাদের শহীদ হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী মামলা খেয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী বাড়িঘর ছাড়া হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী আপনি জানেন বনে জঙ্গলে বিভিন্ন জায়গায় ঘুমাইতে হয়েছে। বিএনপির মতো এত ক্ষতিগ্রস্ত বাংলাদেশে আর কোনো দল কখনো হয়েছে কিনা আমার জানা নেই। আর জামাতের প্রসঙ্গ যেটা আপনি বলেছেন, আমি বিশ্বাস করেছিলাম যে দ্বিতীয় স্বাধীনতা উত্তর সময়ে জামায়াত আমাদের সাথে বসবে, আলোচনা করবে এবং কিভাবে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে স্বৈরাচার শেখ হাসিনা পরবর্তী উনি যে স্বৈরাচার শেখ হাসিনা রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছেন, কিভাবে বাংলাদেশকে সুন্দরভাবে আবার বিনির্মাণ করা যায়, তরুণদের যে আকাঙ্ক্ষা নতুন বাংলাদেশ গড়ার যে একটা স্বপ্ন, এই স্বপ্নকে কিভাবে বাস্তবায়ন করা যায় আমরা আশা করেছিলাম জামাত আমাদের সাথে বসবে এবং আলোচনা করবে। কিন্তু দুঃখের বিষয়, কোনো এক অজ্ঞাত কারণে হঠাৎ জামাত ইসলাম বিএনপির নেতাকর্মীদের নামে প্রপাগান্ডা ছড়াচ্ছে ইদানিং, এবং জামাতের আমির সহ আমি ব্যক্তিগতভাবে এই বিষয়ে অনেক ব্যথিত। আমি কখনো আশা করিনি যে জামাত অন্তত বিএনপির বিরুদ্ধে কিভাবে অবস্থান করবে। কারণ আপনারা জানেন বিগত 15 বছর প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই জামাত ইসলামকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করেছি। আমরা তাদের কারণে আন্তর্জাতিক পর্যায়ে বিএনপি অনেক ব্ল্যাকমেলের শিকার হয়েছেন, অনেক চাপে ছিল আপনারা জানেন। কারণ তখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা বাংলাদেশকে ভারতের চোখে দেখত, আর ভারত জামাত এবং বিএনপিকে একসাথ করে একটা কালিমা লেপন করছিল যে এরা মৌলবাদী, এই সেই আরো অনেক কিছু আপনারা জানেন সবই। আমরা সকল কিছু মাথা পেতে নিয়েছিলাম দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে। কিন্তু হঠাৎ জামাত ইসলাম কেন জানি এই ধরনের আচরণ আমাদের সাথে বা বিএনপির সাথে করতেছে আমার বোধগম্য নয়। আপনি জানেন কালকে না জানি পরশু আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে চরমনাইয়ের পীর উনি বলছে যে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া হবে না। আপনি চিন্তা করেন কত বড় বাটপার সে। বিগত 15 বছর আওয়ামী লীগের সাথে সে লিয়াজু করছে, আওয়ামী লীগের লগে সে লিয়াজু করছে এবং সে রাজনীতি করছে। তার নামে একটা মামলা নাই, তার দলের নেতাকর্মী একজনও জেল খাটে নেই, কেউ জেল খাটে নেই, কোনো মামলা নাই। অথচ লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী জেল খাটলো, লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মী বাড়িঘর ছাড়া হইলো, বিএনপির হাজার হাজার নেতাকর্মী বুক খালি হলো। 15 বছর ক্রমাগতভাবে বিএনপি এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছে, কখনো বিএনপি রাজপথ ছাড়ে নেই। সেই বিএনপিকে যারা এত যুদ্ধ করে এই নতুন স্বাধীনতা এনেছে ছাত্র জনতাকে সাথে নিয়ে, সেই বিএনপিকে তারা ক্ষমতা আসতে দিবে না, তাদেরকে ক্ষমতা বসাতে হবে। যারা আওয়ামী লীগের সাথে লিয়াজু করে দীর্ঘদিন ক্ষমতা ভোগ করছে, আপনি চরমনাইয়ের নামে কোনো মামলা মোকদ্দমা কোনো কিছু দেখাইতে পারবেন না, কারণ তারা সরকারের সাথে লিয়াজু করে চলছিল। কিন্তু এই চরমনাইয়ের পীর বন্ডপীর, এই বন্ডপীর এখন বলতেছে যে বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না। যারা এখন বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বিএনপিকে ক্ষমতা আসতে দিবে না, আমি তাদেরকে স্পষ্ট বলতে চাই আগামী দিনে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হবে। সেই নির্বাচনে ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির 2/3 আসন নিয়ে আবার সরকার গঠন করবে ইনশাআল্লাহ। কারণ বিএনপি বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করে, বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না। সেই ষড়যন্ত্র, এটা দেশীয় এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র। বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য নতুন এক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা আমাদের বিএনপির নেতাকর্মীদের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আমরা সবাইকে বলছি, আপনারা অত্যন্ত বিচক্ষণতার সাথে স্বাধীনতা পরবর্তী সময় আপনাদের কার্যক্রম পরিচালনা করতে হবে। কারণ হচ্ছে যে আমরা আশা করেছিলাম যে স্বাধীনতা পরবর্তী সময়ে জামাত ইসলাম বা আরো যারা বিরোধী শক্তি ছিল তারা বিএনপির সাথে বসবে এবং কিভাবে একটি অবাধ গ্রহণ সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় সেই বিষয়ে আলোচনা করবে। কিন্তু দুঃখের বিষয় তারা সেটা না করে তারা বিএনপির বিরুদ্ধে ক্রমাগতভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছে এবং প্রপাগান্ডা চালাচ্ছে। আপনি জানেন আমাদের নেতা তারেক রহমান যেদিন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো ভারতীয় মুখ্যমন্ত্রী শ্রী শেখ হাসিনার হাত থেকে, সেদিন উনি বাংলাদেশের মানুষকে বলেছে যে আমার দলের কোনো নেতাকর্মী কোনো দখলবাজি, কোনো চাঁদাবাজি,
কোনো কোনো কিছুর সাথে যেন জড়িত না হয়, এবং জড়িত হলে আমরা ব্যবস্থা নিব। আপনি জানেন আমাদের বিএনপির অনেক নেতাকর্মীকে সারা দেশে বহিষ্কার করা হয়েছে এবং অনেকের নামে মামলা পর্যন্ত হয়েছে। অর্থাৎ আমাদের কেন্দ্রীয় যে নেতৃবৃন্দ, তারা কোনো চাঁদাবাজি, দখলবাজি বা মানুষের সম্পদ নষ্ট করা, এগুলা তারা প্রশ্রয় দেয় না। তারা বাংলাদেশের যে তরুণ সমাজের আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ, সকলের অংশগ্রহণের বাংলাদেশ, একটি সুখী সমৃদ্ধ ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, সেই বাংলাদেশ নির্মাণে আমাদের দেশ নায়ক তারেক রহমান উনি বারবার করে ভিডিও বার্তা দিয়ে যাচ্ছে, এবং আমাদের যারা এই সকল টুকটাক কাজ করছে তাদের বিরুদ্ধে অলরেডি মামলা এবং সাংগঠনিক ব্যবস্থা চলছে। কিন্তু দুঃখের বিষয় যে জামাতকে নিয়ে আমরা এখন বসে দেশ বিনির্মাণে কথা বলার কথা, তারা ক্রমাগতভাবে আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা চালাচ্ছে, সারা দেশে আমাদের নেতাকর্মীদের নাম দখলবাজি করছে। আপনি বলুন তো, কোথায় আমাদের বিএনপির নেতাকর্মী দখলবাজি করছে? কোথাও যদি কেউ, আমরা জামাতের নামে কিছু বলি নেই, তারা এই যে ইসলামী ব্যাংক দখল করছে, বা মনে করেন যে তারা যে আপনার ওই যে কি বলে আরো কয়েকটি ইন্স্যুরেন্স কোম্পানি যারা ইসলামী নাম দিয়ে এগুলো দখল করছে, আমরা কিন্তু এই সকল দখলদারিত্বের বিরুদ্ধে কথা বলি নাই, কারণ জোটের স্বার্থে আমরা কথা বলিনি। কিন্তু আমরা যেখানে কিছুই না করি তারা আমাদের বিরুদ্ধে কথা বলছে। এখন আমরা এই জিনিসগুলো আমাদের নেতাকর্মীরা এখন কিন্তু সোচ্চার হচ্ছে জামাতের বিরুদ্ধে, বা চরমোনাই সহ যারা ইসলামিক দলগুলা ইসলামের নাম দিয়ে ধর্ম ব্যবসা করে, যারা বিএনপির নামে উস্কানিমূলক প্রতিদিন বক্তব্য দিচ্ছে, আমাদের নেতাকর্মীদের এখন সোচ্চার হচ্ছে। আপনি জানেন বসুন্ধরা গ্রুপ গত কয়েক বছর স্বৈরাচার খুনি শেখ হাসিনার সবচেয়ে বড় দোষ ছিল। সেই বসুন্ধরা গ্রুপের এমডির সাথে জামাতের আমির ফুল নিয়ে তিনি হেলিকপ্টার ব্যবহার করছে। আমরা কিছু না করলেও আমাদের দোষ, আর উনি বসুন্ধরা গ্রুপকে বাংলাদেশে আবার পুনর্বাসন করার জন্য, স্বৈরাচার শেখ হাসিনাকে আবার পুনর্বাসন করার জন্য, ওনারা মানে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার জন্য ভারতের সাথে, আওয়ামী লীগের সাথে, অন্যান্য দলের সাথে তারা ক্রমাগতভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রত্যেক নেতাকর্মীদের বলবো, আপনারা সহনশীল হন। আল্লাহর হস্তে আপনাদের নামে এমন কোনো কিছু যেন জামাত বা অন্য কোনো শক্তি কিছু না করতে পারে, না বলতে পারে, আপনারা সেই সুযোগ দিবেন না। আপনারা দয়া করে মানুষের পাশে দাঁড়ান। আপনারা যে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্ররা স্বপ্ন দেখছে, আপনারা সেই ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করুন। কোনো ধরনের প্রতিহিংসা, কোনো ধরনের আপনার জুলুম, দখলবাজি, দয়া করে আপনারা এগুলা করবেন না, কাউকে সুযোগ দিবেন না। আমি আপনাদের কাছে এই উদারতা আহ্বান জানিয়ে শেষ করছি।